শকুনি মহাভারতের এক এমন চরিত্র ছিলেন যিনি নিজের সম্পূর্ণ জীবনে শুধুমাত্র ষড়যন্ত্রকেই প্রাধান্য দিয়ে এসেছিলেন। শুধু তাই নয়, কুরুক্ষেত্রের রণভূমিতে যে ঐতিহাসিক মহাভারতের যুদ্ধ হয়েছিল তার পিছনেও কোথাও না কোথাও শকুনিরই হাত ছিল। শকুনিকে সবাই সন্দেহের চোখে দেখত। সেই সন্দেহ কোনো খারাপ কাজের জন্য নয়, বরং ষড়যন্ত্রের। মহাভারতের সকল চরিত্রের যেমন একটি একটি নিজের কাহিনী আছে, ঠিক তেমনি শকুনিরও একটি কাহিনী আছে যা খুব কম লোকেই জানেন। বলা হয়ে থাকে পরিস্থিতি মানুষকে যে কোনো অবস্থাতেই নিয়ে যায়, ঠিক তেমনি এক পরিস্থিতির শিকার হয়েছিল শকুনি। তো নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি আরো একটি নতুন গল্প নিয়ে। আজ যে গল্পটি আপনাদের সামনে প্রস্তাবনা করতে চলেছি তা হলো শকুনি সারা জীবন এত পাপ কাজ করার পরেও, ষড়যন্ত্র করার পরেও কিভাবে তিনি স্বর্গের প্রাপ্তি করেছিলেন। কি ছিল তার স্বর্গ প্রাপ্তি করার আসল কারণ। যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও শকুনিকে সম্মানের চোখে দেখতে বাধ্য হবেন। তাই আপনাদের কাছে একটি অনুরোধ করব, এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু হওয়ার আগে এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, কাহিনী শুরু হয় গান্ধার রাজ্য থেকে, যেখানকার রাজা ছিলেন সুবল, বা অনেকে তাকে গান্ধার নরেশও বলতেন। রাজা সুবল গান্ধারী ও শকুনির পিতা ছিলেন। একদিন রাজা সুবল রাজ্যের প্রজাদের সুখ শান্তির জন্য এক মহাযজ্ঞের আয়োজন করেন। সেই মহাযজ্ঞে বহু ঋষি মুনিদের আমন্ত্রণ করা হয়েছিল। সেই যজ্ঞে এক জ্যোতিষীও উপস্থিত ছিলেন, যিনি গান্ধারীর জন্মকুণ্ডলী দেখে বলেন যে গান্ধারীর গ্রহ দোষ আছে, তাই গান্ধারীর প্রথমে যার সাথে বিবাহ হবে তার কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু ঘটবে। সেই কথা শোনার পর গান্ধার নরেশ চিন্তিত হয়ে পড়েন এবং তার উপায় তিনি খুঁজতে থাকেন। তার কিছু সময় পর গান্ধারীর সেই দোষ কাটানোর জন্য তিনি একটি ছাগলের সাথে গান্ধারীর বিবাহ দিয়ে দেন আর সেই ছাগলটির বলি দিয়ে দেন। তার কিছু সময় পর হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্রের সাথে বিবাহের জন্য প্রস্তাব নিয়ে আসেন স্বয়ং পিতামহ ভীষ্ম। সেই প্রস্তাব রাজা সুবল ফেলতে পারলেন না, তাই তিনি ধৃতরাষ্ট্রের সাথে গান্ধারীর আবারও বিবাহ দিলেন। গান্ধারী তিনি নিজের রাজ্যের সবচেয়ে সুন্দরী এবং খ্যাতিলাভপূর্ণ একজন নারী ছিলেন। বিশেষত নিজের সুন্দর চোখের জন্য তিনি খ্যাতি লাভ করেন। সেই গান্ধারী নিজের অন্ধ স্বামীর জন্য নিজের চোখেও কাপড় দিয়ে বেঁধে রাখতেন, যা শকুনি কোনোদিনই মেনে নেননি। এতদূর তো সবকিছুই ঠিক ছিল, কিন্তু একদিন যখন ধৃতরাষ্ট্র এই সম্পর্কে জানতে পারলেন, অর্থাৎ গান্ধারীর প্রথম বিবাহের কথা তিনি জানতে পারলেন, আর সেই সময় ধৃতরাষ্ট্র মনে করতে থাকেন যে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে গান্ধার নরেশ। এইদিকে ধৃতরাষ্ট্র, যিনি হস্তিনাপুরের এক অপরাজিত মহারাজা ছিলেন, তাকে কেন মূর্খামিতে পরিণত করেছিল তারা, তিনি এই জিনিসটাই একদম সহ্য করতেই পারছিলেন না। তিনি তখন সেই অপরাধীদের অর্থাৎ গান্ধার নরেশের সকল বংশধরদেরকে কারাগারে বন্দী করে দেন এবং তাদেরকে সাজা দিয়েছিলেন যে তাদের 100 জন সদস্যকে প্রত্যেক দিন এক মুঠো করে খাবার দেওয়া হবে। সেই এক মুঠো খাবার 100 জন সদস্যের পেট ভরত কিভাবে? ক্ষুধার জন্য যাতে সকলেই মারা যায়, তিনি সেই কারণেই এই সাজা দিয়েছিলেন। রাজা সুবল ভাবতে থাকেন যে ক্ষুধার্থের জন্য একদিন আমরা সকলেই মৃত্যুবরণ অবশ্যই করব, কিন্তু এই এক মুঠো খাবার যদি একজন খায় তাহলে সে নিশ্চিতভাবে জীবিত থাকতে পারবে, কিন্তু সেই অন্ন খাবে কে? সেটি নিয়ে তিনি অনেক জল্পনা কল্পনা করতে লাগলেন। সেই সময় তিনি তার সকল পুত্রদের একটি পরীক্ষা নেন। সেই পরীক্ষাতে শকুনি পাশ করেন এবং তিনি নিজের চতুরতার পরিচয়ও দেন। তারপর রাজা সুবল যখন তার অন্তিম সময়ের নিকটে আসে, তখন তিনি ধৃতরাষ্ট্রের কাছে শকুনিকে কারাগার থেকে মুক্ত করার
অনুরোধ করেন এবং সেই অনুরোধ ধৃতরাষ্ট্র রাখেন এবং তাকে মুক্তও করে দেন। এই মুক্ত করার সাথে সাথেই ধৃতরাষ্ট্র নিজের জীবনের সবচেয়ে বড় ভুল কর্মটি করে বসেন। এই ভুলটি আগে গিয়ে তার গোটা কৌরব বংশের নাশ হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। এটা তো অনেক পরের কথা। কারাগার থেকে মুক্ত হওয়ার পর শকুনি ধৃতরাষ্ট্রের বড় পুত্র দুর্যোধনকে খুব ভালোবেসে তার প্রিয় মানুষ হয়ে ওঠেন। শকুনির মনের মাঝে তো প্রথম থেকেই কৌরব বংশের নাশ হওয়ার আগুন জ্বলেই ছিল। তাই তিনি পাণ্ডব আর কৌরবদের মধ্যে যুদ্ধ তৈরি করেছিলেন এবং তাদের মধ্যে যুদ্ধ তৈরি করার প্রধান চরিত্রের অধিকারীও ছিলেন তিনি। শকুনি সর্বদা দুর্যোধন এবং দুঃশাসনকে পাণ্ডবদের বিরুদ্ধে খোঁচা দিতেই থাকেন। এই কারণেই 18 দিনের মহাযুদ্ধে অর্থাৎ মহাভারতের যুদ্ধের সৃষ্টি হয় এবং কৌরব বংশের নাশ হয়। যুদ্ধের 18 নম্বর দিনে দুর্যোধনকে ভীম গদা যুদ্ধে হত্যা করার পর সেই দিনই শকুনিরও মৃত্যু হয়েছিল। আর শকুনিকে হত্যা করেছিলেন সহদেব তিনি নিজের হাতেই। আর মৃত্যুর পর শকুনির স্বর্গপ্রাপ্তিও হয়েছিল। শকুনির স্বর্গপ্রাপ্তি হওয়ার জন্য অনেকের মনেই এই প্রশ্নটা আসতেই পারে যে শকুনি সারা জীবন পাপ কাজ করে এলো, সারা জীবন ষড়যন্ত্র করে এলো, কিভাবে তিনি তাহলে স্বর্গের প্রাপ্ত করলেন? শকুনির স্বর্গপ্রাপ্তি হয়েছিল শকুনির কর্তব্য পালন করার জন্য। যেভাবে শকুনি নিজের পিতা আর পরিবারের অপমানের বদলা নেওয়ার জন্য প্রয়াস করেছিলেন তা সফলভাবে তিনি হাসিল করেছিলেন। তাই শকুনি এই কর্তব্য আর কর্মের জন্যই স্বর্গের প্রাপ্ত করেছিলেন। তো বন্ধুরা, এই সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো তাও অবশ্য একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আরও এমন ধরনের নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি আরও এমন ধরনের তথ্যমূলক গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।